নজর রাখতে হচ্ছে। বারাসাত মেডিকেলের মর্গে দেহ এবং সেই মৃতদেহের একটি চোখ উধাও হয়ে যায় অভিযোগ ওঠে, চুরির অভিযোগ ওঠে। চোখ চুরির অভিযোগে পরিবার সরব হয়। মঙ্গলবার আমরা দেখেছিলাম হাসপাতালের সামনে বিক্ষোভ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান দিয়ে যাচ্ছিলেন, সেখানে তিনি দাঁড়িয়ে পড়েন এবং কথা বলেন, তদন্তের আশ্বাস দেন। আর এখান থেকেই প্রশ্ন ওঠে, ফরেনসিক টিম তারা পৌঁছে যায় বারাসাতে। চোখ চুরি কে করলো এই প্রশ্ন ওঠে এবং এখনো পর্যন্ত যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে বারাসাত মেডিকেলে বহু ছুঁচো ইঁদুরের উপস্থিতি। আর বারাসাতে চোখ চুরি ইঁদুরের বা চোখের আইবল নাকি অবশিষ্ট ছিল এবং মেডিকেল ফরেনসিক বিশেষজ্ঞরা তারা ঠিক কি বলছেন, এক্স্যাক্টলি কি উঠে আসছে, আরো ডিটেল এ বিষয়ে জানাতে পারবে অভিজিৎ রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, আমরা গতকাল এবং তার আগের দিনও প্রত্যেকটা আপডেট দিচ্ছিলাম দর্শকদের। এখনো পর্যন্ত মেডিকেল ফরেনসিক বিশেষজ্ঞরা তারা কি বলছেন, কি রিপোর্ট পাওয়া যাচ্ছে? গতকাল দ্বিতীয়বারের জন্য ময়নাতদন্ত বা পোস্টমর্টেম করা হয়েছিল এই প্রীতম ঘোষের, এবং একই সঙ্গে রাজ্য স্বাস্থ্য দপ্তর তারা ফরেনসিক বিশেষজ্ঞ সমেত 4 সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠিয়েছিল বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে। তারা সেখানকার মর্গে গিয়ে সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করেন এবং যেটা সূত্রের খবর, যেটা প্রাথমিকভাবে এই ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে যে তথ্যটা উঠে এসেছে যে এই প্রীতম ঘোষের তার বাঁ চোখ চুরি হয়ে গেছে, এমনটাই অভিযোগ করেছিলেন তার পরিবার। কিন্তু যারা ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞরা যেটা জানাচ্ছেন যে তার বাঁ চোখের আইবল বা চোখের মণি, আমরা যেটা সাধারণ ভাষায় বলি চোখের মণি বা অক্ষি গোলক, সেটা ঠিক ছিল। কিন্তু চোখের কোটর, অর্থাৎ এই যে চোখের মণিকে ঘিরে থাকে যে হাড় যেটা চোখের মণিকে রক্ষা করে, সেই কোটরের বেশ কিছুটা অংশ খুবলে নেওয়া হয়েছে। মনে করা হচ্ছে ইঁদুর বা ছুঁচো জাতীয় কোনো রকম ক্ষুরোধার দাঁত সম্পন্ন প্রাণী এই চোখের যে কোটর, সেই কোটরের বেশ কিছুটা অংশ খুবলে নিয়েছে এবং এখান থেকেই সেই রিপোর্ট পাঠানো হচ্ছে রাজ্য স্বাস্থ্য দপ্তরে। এবং পাশাপাশি আজকেই এই চোখ উধাও হয়ে যাওয়ার ঘটনায় বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের এই চোখ উধাও হয়ে যাওয়ার ঘটনায় ফরেনসিক বিশেষজ্ঞদের তরফ থেকে যে রিপোর্ট, সেই রিপোর্ট বারাসাত জেলা পুলিশের কাছে পৌঁছাবে। পাশাপাশি পরিবারের কাছেও মুখ বন্ধ করা খামে এই রিপোর্ট পাঠানো হবে। তবে প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে যে এই যে মর্গে দীর্ঘদিন ধরে ফ্রিজার খারাপ থাকায় সেখানে ইঁদুর এবং ছুঁচো তার উপদ্রব মারাত্মক আকারে বেড়েছিল, তার ফলে সেখান থেকে এইরকম একটা ঘটনা ঘটেছে, এমনটাই প্রাথমিক অভিমত করছেন সেখানকার ফরেনসিক বিশেষজ্ঞরা। একেবারে অবশ্যই নজর থাকবে আজকে চোখ চুরি রিপোর্ট পেশ বিশেষজ্ঞদের। ফরেনসিক রিপোর্ট যাবে বারাসাত পুলিশের কাছে, পরিবারের হাতেও তুলে দেওয়া হবে রিপোর্ট। এবং ঠিক কি ঘটনা ঘটেছিল সেদিন, কি অভিযোগ উঠেছিল, পরিবার সরব হয়েছিল এবং যশোর রোডে সেই বিক্ষোভ দেখে মুখ্যমন্ত্রীও দাঁড়িয়ে পড়েছিলেন। তার নির্দেশে কমিটি গঠন করে তদন্ত শুরু হয়েছে এবং মৃতের মাকে সরকারি চাকরির নিয়োগপত্র দেওয়া হয়েছে। দেখাবো ডিটেল রিপোর্ট। উত্তর 24 পরগনার বারাসাত, এখানকার কাজীপাড়ার বাসিন্দা বছর 35-এর প্রীতম ঘোষ সোমবার বাড়ির কাছে তাকে একটি গাড়ি ধাক্কা মারে। বারাসাত মেডিকেলে নিয়ে গেলে মৃত্যু হয়। দেহ রাখা ছিল মর্গে। পরিবারের দাবি মঙ্গলবার তারা হাসপাতালের মর্গে যান, দেখেন প্রীতমের বাঁ চোখ নেই। চোখটা মনে হচ্ছে তুলে নেওয়া হয়েছে। তখন বলছে কি বলবো বলো, কালকে আমি কালকে চোখটা ছিল, বলছে হ্যাঁ ছিল। আমি চোখটা তো বলে আপনারা প্রতিবাদ করুন, চোখটা কি হলো। যারা স্যাররা রয়েছেন তারা নিজেরাই বলাবলি করছেন পাশ দিয়ে যে চোখটা তুলে নেওয়া হয়েছে, তারা নিজেরাই ইশারায় বলাবলি করছে। হ্যাঁ, ব্যবসা অবশ্যই চলছে, অবশ্যই ব্যবসা চলছে। চোখ চুরির অভিযোগে মঙ্গলবার বারাসাত মেডিকেলের সামনে বিক্ষোভ দেখান মৃতের আত্মীয়রা। সেই সময় বনগা থেকে সভা মিছিল সেরে ফিরছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যশোর রোডে বিক্ষোভ দেখে দাঁড়ান, নির্দেশ দেন কমিটি গঠন করে তদন্তের। যদি এই ঘটনা কেউ করে থাকে টোটাল এনকোয়ারি অর্ডার দিলাম, এবং 2 হচ্ছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, সিসিটিভি ফুটেজও দেখা হবে এবং যে পরিবারের এই ঘটনা ঘটেছে তাদেরকে প্রয়োজনীয় ক্ষতিপূরণও দেওয়া হবে। বায়োডাটাটাও মা নিয়ে নাও, ঠিক ম্যাডাম। আমি আমার কোটায় যে চাকরি হয় বছরে 2টো, আমি তার থেকে একটা করে দেবো, কাছাকাছি করে দেবো, যাতে উনি আমার সংসারটা চালাতে পারে। মুখ্যমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হাসপাতালের ডিউটি রস্টার চেয়েছে স্বাস্থ্য দপ্তর। বুধবার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে যান তদন্ত কমিটির 3 সদস্য। তাঁরা মর্গেও যান, সুপারের সঙ্গে কথা বলেন।
ম্যাডাম বলে গেছেন যে একটা এনকোয়ারি করা হবে এবং সঠিকভাবে আবার দেখে নেওয়া হবে ভিডিওগ্রাফির আন্ডারে। যেহেতু পরিবার অভিযোগ করেছে যে অপারেশন করে চোখ খুলে নেওয়া হয়েছে, সেই জন্য আমরা ওই শল্য বিভাগের এইচওডি, যিনি সার্জারির এইচওডি, তাকেও রেখেছি এবং চোখের ডিপার্টমেন্টের এইচওডিকে রেখেছি। তারা দেখলেই তারা তাদের মতো ওপিনিয়ন, এক্সপার্ট ওপিনিয়ন দিলেই আমরা বুঝতে পারবো যে এক্স্যাক্টলি কি ঘটেছে বা ঘটেনি। একটা ইনভেস্টিগেশন টিম হয়েছে, তাতে বিভিন্ন বিভাগের চিকিৎসক, আমি যেমন ফরেন্সিক মেডিসিন বিভাগের ছিলাম, চোখের বিভাগের যিনি বিভাগীয় প্রধান তিনি ছিলেন, জেনারেল সার্জারির যিনি বিভাগীয় প্রধান তিনি ছিলেন, আমরা এবং এই হাসপাতালের যিনি এএমএস অ্যাডিশনাল মেডিকেল সুপারিনটেন্ডেন্ট তিনি ছিলেন, আমরা সবাই মিলে এই কাজটা করেছি। অভিযোগ তো নিশ্চয়ই তারা করতে পারেন, এটা তাদের ডেমোক্রেটিক রাইট, এবং ওনারা পুলিশেও কমপ্লেন করেছেন, সেই কমপ্লেন লেটারও ওখানে অ্যাটাচ করা ছিল। পরিবারের লোকের সাথেও আমরা কথা বলেছি এবং গুরুত্ব দিয়ে সেটা আমরা দেখেছি এবং প্রত্যেকটা ভিডিওগ্রাফি করে আমাদের যা বক্তব্য সেখানে রেকর্ড করা আছে। ময়নাতদন্ত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। হ্যাঁ, এদিন সুপারের ঘরের সামনে বিক্ষোভ দেখান মৃতের পরিজনরা। উত্তর 24 পরগনা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। ইসলামপুর মহকুমা হাসপাতাল চত্বরে জেলা পরিষদের ভবন, সেই ভবনে বিয়ের অনুষ্ঠান। বিয়েতে দেদার ফাটানো হলো বাজি। পাশে হাসপাতাল, শিশুদের ওয়ার্ড, সেসবে কোনো ভ্রুক্ষেপ নেই। শব্দ দূষণ, বায়ু দূষণ করে সন্ধে থেকে রাত পর্যন্ত চলল বাজি ফাটানো। দেদার ফাটছে বাজি। উত্তর দিনাজপুরের ইসলামপুর মহকুমা হাসপাতাল, হাজার হাজার রোগীর বড় ভরসা। এই হাসপাতাল চত্বরেই মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ফাটানো হলো বাজি, শিশু বিভাগের থেকে কয়েক পা দূরে। তাতে কি বিয়ের অনুষ্ঠানে বাজি রংবাজি দেখল সরকারি হাসপাতাল। ভাবে বাজির আওয়াজে আমি বাইরে বেরিয়ে আসলাম। হসপিটালে প্রচুর শিশু, সব ধরনের পেশেন্ট, বিভিন্ন হার্টের পেশেন্ট, ডায়ালিসিস পেশেন্ট, সব ইসলামপুর সাব ডিভিশনাল হসপিটালে থাকে। এইভাবে বাজি হসপিটাল গ্রাউন্ডে ফুটানো হয়, তাহলে এটা দুঃখজনক ব্যাপার। এটা আমরা কোনোদিন সমর্থন করি না। অ্যাম্বুলেন্স করে যদি পেশেন্ট নিয়ে আসে না, তো ওই গেটে ঢুকতেও পারবে না। গাড়িগুলো লাগিয়ে রেখেছে, প্রশাসনও দেখছে না, হসপিটাল কর্তৃপক্ষ দেখছে, বুঝতে পারছি হয়তো গেটেই পেশেন্টটা কিছু হয়ে যেতে পারে। সবারই জানা হসপিটাল এরিয়ার 100 মিটারের মধ্যে শুধু আতশবাজি কেন, কোনো রকম সাউন্ড সিস্টেম বাজানো উচিত না। ইসলামপুর মহকুমা হাসপাতালে শিশু বিভাগ। এই হাসপাতাল চত্বরে রয়েছে জেলা পরিষদের ভবন, একটি বেসরকারি সংস্থাকে লিজে দেওয়া। এই ভবন বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। মঙ্গলবার ছিল বিয়ের অনুষ্ঠান, সেখানেই সন্ধ্যে থেকে বাজির তাণ্ডব। বিয়ে বাড়ির পাশে হাসপাতাল, হাসপাতাল চত্বরে বাজি ফাটানোই যায় না, কিন্তু সেসব কে মানছে? বায়ু দূষণ, শব্দ দূষণের মাত্রা কয়েক গুণ বাড়িয়ে চলল রংবাজি। বাজির রংবাজি সন্ধ্যে থেকে রাত পর্যন্ত। ক্র্যাকার্সটা যে আতশবাজি যেটা ফেটেছে, এটা সত্যি নিন্দনীয়। এটা আমাদের জানাও ছিল না। অতিথি দিবস লাগাও হচ্ছে আমাদের শিশু বিভাগ ওয়ার্ডটা, একদম বাচ্চাদের যে বিভাগটা, স্যার সেখানে তো আরো বেশি সচেতন নিরাপত্তা থাকা উচিত। বহুবার ওনাদের ইনফর্ম করেছিলাম, সেটা ওনারা যদি সচেতন না হয়, এবার আমরা এসডিও থ্রু যা পদক্ষেপ নেব, এবার যা ফার্দার পদক্ষেপ নেওয়ার উনি নেবেন ব্যবস্থা। উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা।